বেআন্দাজ খাইতে পারে না, বেশ লইলিস। আমরা প্রায় সময় এমন কথা শুনি। আজকের ভিডিও গ্রামের বাসায়, গ্রামের মানুষের অসুবিধা অত লাগিন গ্রামের বাসায়। আর ভিডিও শুরুতে আমি বেআন্দাজ কইছি, কয়েকটা বেআন্দাজি চকুত আঙ্গুল দিয়া রিয়া দেখাইয়া দিব। যে সমস্ত বেআন্দাজি লাগিন বেশ মানুষে বুগিতরা। আমরা যে বেআন্দাজ খাইতে পারস না, বেশ লইলিছে যেখানে শব্দ আমরা প্রায় সময় ইউজ করি বাচ্চাইন্তর ক্ষেত্রে, এগুলো বেশ দিলেই মানে অতিরিক্ত হয়ে গেছে। তো এভাবে অতিরিক্ত একটা জিনিস আমরা ঠিক আপনারা চকুর সামনে ও সময় তুলিয়া ধরতাম করেছে। ইয়ার আমি আছি এখন, এটা হলো 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়ক। আর ইন্তনে প্রথম নম্বর বেআন্দাজি যেটা, এটা হইল গিয়ার ওই যে সড়কের অবস্থা দেখায় অন্তনে প্রায় 1 কিলোমিটার, যেটা গত শুকনার মরশুম তারা কাজ কর্তা করিয়া ভারতমালায় কাজ কর্তা করিয়া 1 কিলোমিটার জায়গার পুরানা যেটা ফিস আসলো, এটা ফিস তারা তুলি ফেলাইছে, এসকেভেটর লাগাইয়া তুলি ফেলাইছেন। তখন মানুষে যেটা গাড়ি দিয়ে ফিস তুলে বড় সুন্দর হয়ে মানুষে দেখছো না। আমি কিন্তু তখনও আশঙ্কা প্রকাশ করছি যে এখন যে তারা এটা তুলে, এইটা বারিশার আগে তারা এই কাজ শেষ করতে পারতো না। আর ওই যে বারিশা, এই বারিশাত মানুষের নরক যন্ত্রণা বুক করবা। আমার ভিডিওর কমেন্টও বেজা নাই বা জ্ঞান দেওয়ার লাগিন উন্নয়ন, এটা আমরা তোরা ধৈর্য ধরা লাগবো, তোরা সহ্য করা লাগবো। আমি জানি তারার চশমা, আমারটা তো সাদা, তারারটা চশমা খালা। তো খালা চশমা পরিহিত বা আন্দা ভক্তি আছে কেউর, তো আন্দা ভক্ত বা খালা চশমা মানে যারা আছে তারা ইয়ারে মন্তব্য করো, আমার আপত্তি নাই। ওইলে আমি বেআন্দাজ করে যেটা ভিডিও শুরু করছি, এই বেআন্দাজির যেটা প্রমাণ সেটা আমি দেখাইমু আপনারা সামনে চকুত আঙ্গুল দিয়া। যদি অতখান কাজ করা সম্ভব নাই, যারার কাছে কাজেরই দায়িত্ব, তাহলে তারা অতখান জায়গা কিতা লাগি ছানিছে। আর তারা এই ছানার কারণে গত শুকনার মরশুম মানুষের দুলুর জল, উপায় নাই, আশপাশের মানুষ আর থাকতে পারত না। আর এই বারিশার সিজন অকালি সামান্য বৃষ্টি হওয়ার পরে আপনার যে শহর গাড়ি যেখান ইখান কোন এটা বাম্পার এখন গাছ কোনখানে আঁকটিব আর জনাই। তো এরকমের অবস্থা খালি ইনো নাই, এরকমের অবস্থা লাইলাপুর থেকে দরিয়া দলাই পর্যন্ত যে 10 কিলোমিটার আছে, 10 কিলোমিটার মাঝে অন্তত 4-5টা জায়গা ও ধরনের অবস্থা আছে। যে অবস্থা এক পশলা বৃষ্টি হইলে তোমার মানুষের চলাফেরার উপায় নাই। আর যদি তোরা রোদ দিলাইছে তাও চলতে পারতায় না, রোদ দিলে দুইল পানি মারবার কেউ নাই, আর মেঘ দিলে তো আর মানে উপায় নাই, ও তো মানে ফাঁক চানিতায়। আরো একটা বেআন্দাজির কথা ঠিক ও জায়গার মধ্যে তুলিয়ারি ধরতাম করিয়ারি ও জায়গা ওখানের মাঝে আইছি। এই বেআন্দাজি কেন হইল গিয়া ইবাজু তো বাঙ্গা, তারা সড়ক ওখানে কতক্ষণ বানাইছে, ইন্তরে যেটা সড়ক তারা বানাইছে ইবাজুর যেখান সাইড এখানে হইল গিয়ে খাসা, ইবাজু খাসা অবাত তো আইজলের সাইড তো গাড়ি আর অন্য আইলে গাড়ি আই গেছে গিয়ে ফইলা ফাঁকা সড়ক। এটা একটা জাতীয় সড়ক, বিভিন্ন জায়গার তো দূর দূরান্তর গাড়ি চলাচল করে। এটা 306 নম্বর জাতীয় সড়ক। আর একবার কইয়ার এটা পার্শ্ববর্তী রাজ্য মিজোরামর লাইফ লাইন কোয়া হয়। এই যেটা সড়ক, নতুন যেটা সড়ক বনিয়ে গেছে, গাড়িগুলো ওদিকে যারা পরিচিত আছে তারা যার এদিকে। আজকে বৃষ্টির দিন তোরা ফাঁক লাগাইতে কি চিন পাওয়া যায়, রবাই দিয়ে যাওয়া লাগবো আমার। কিন্তু যদি যে সমস্ত গাড়ি সিধা যাইব, সামনে সড়ক নাই, সামনে ইনু সড়ক বনছেও না এখনো। তো 1 কিলোমিটার লাগান যাওয়ার পরে ইনু আর সড়ক নাই। ইনো যদি স্পিডে যায় বালা সড়ক দেখি আরিয়া, তাইলে ইনো গিয়াও দুর্ঘটনা করতো। আর নাইলে 1 কিলোমিটার গিয়ে আরিয়া হ্যাঁ ফিরে এবার ঘুরি আরিয়া ইয়ে কইতো বলি ভাই তো সড়ক নাই, এবার দিয়ে যেতাম। এখান যেখান জায়গা যদি ভাই দিয়ে সড়ক আর আগে দিয়ে গেছে না, তাহলে ইনোর মধ্যে কিতা করা হইতো আসলো, একটা ব্যারিকেড দেওয়া হইতো আসলো। গেলে আর সড়ক নাই, এটা সড়ক নতুন সড়ক বনছে, এটা পাস দেওয়া হয়েছে না, সামনে লগে সংযোগ হয়েছে না। এটা বেআন্দাজি না অন্য কিচ্ছু। আমি কই আর এক ড্রাইভার লাইলাপুর তো উঠে গেছে গিয়ারি বাইপাসে দিয়া তার রাস্তায় টানে লিয়ে গেছে গিয়ারি বাইপাসে উঠে গেছে, কোনো ব্যারিকেড নাই। হে দেখে চিন পাইছে না কিতা করতো। যে সময় উঠিছে, উঠার পরে প্রায় 2 কিলোমিটার 2.5 কিলোমিটার আবার পরে দেখা যায় ইনোর মধ্যে এই তোমার এখন হেঁটে কিছে, এখন তো লাম্বারও জায়গা নাই, আর আগে দিয়ে সড়কও নাই। ও হইছে অবস্থা। যদি ব্যারিকেড থাকতো, যদি এখানের মধ্যে ব্যারিকেড দেওয়া থাকতো, তাহলে কমসে কম তো ওই যে আমরা যারা পরিচিত, আমরা যারা জানা আছে তারা লাগিন ব্যারিকেডের দরকার নাই, আমরা জানি ভাই গেলে রাস্তা শেষ হয়ে গেছে গিয়ে। কিন্তু যারা জানে না হে গাড়ি লিয়ে যাইব, তার 2-2.5 কিলোমিটার যাওয়ার পরে রাস্তা নাই, আবার ঘুরে এক্সট্রা ফিল খরচ হইব। তো যারার কাছে এই কাজের দায়িত্ব, তারা কিন্তু এটার মধ্যে এই জায়গার মধ্যে ব্যারিকেড লাগানি তারা লাগিন দরকার আসলো না নাই, আপনারা কমেন্টের মাঝে কইল।
কিতা নাম আপনার? আমার নাম বিপ্লব চৌধুরী। তাহলে গিয়ে আবার ড্রেস চেঞ্জ করি, প্রায় যেতে যেতে বাজি গেছে 12টা বাজি গেছে। মানে রাস্তার কারণে কিতা হইলো তোমার? আরে গাড়ি গেছে কিনার দিয়ে, এখন গাড়ির তো আমি দোষ করতে পারতাম না এখানে। গাড়িটা গেছে একদম কিনার দিয়ে গেছে, একদম পুরো শরীর পুরো একদম তোমার মানে ফুরা পড়াই 12টা বাজি গেছে। কি মানে আমার বাইকের অবস্থা, একদম 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 বাইকের অবস্থাটা ড্রেস চেঞ্জ করি আবার আইতে পারছি। ও যেমন এখন গাড়ি যার সামনে দিয়ে আর হ্যাঁ কিন্তু জানে না, কারণ এখানে কোনো ব্যারিকেড নাই, সিধা রাস্তা। আর সামনের অবস্থা যেখান, সামনের যেটা অবস্থা ও অবস্থা এখন দেখাইটা করি আমরা এখন সামনে যাই। আর রাস্তা দেখলাম আমরা, মানে কোনো ব্যারিকেড নাই। গাড়ি দিকতে যদি ব্যারিকেড থাকতো তাহলে তো গাড়ি বা আইলো না। আর ব্যারিকেড নাই, পুরো বালা রাস্তা। আর সামনে আবার পরে এই অবস্থা, এখনো মতো রাস্তা এনে মাঝে বনছে না। যদি সামনে রাস্তা নাই, এটা একটা জাতীয় সড়ক, যে কোনো সময় ই বাই দিয়ারিয়া যারা পরিচিত অপরিচিত বিভিন্ন ধরনের গাড়ি ই পথ ধরে লিব। আর যখন এই পথ ধরিয়ে গাড়ি আইব সামনে আইলে যদি স্পিডে আয় তাইলে দুর্ঘটনা ঘটতো। আর আসতেও আয় তখন হে আর এই জায়গায় এখানে ফারিতে পারতো না, তারে গাড়িটা ঘুরাইন লাগবো। এদিকে রাস্তা বনছে না। আর যারা ভারতমালার ব্যান্দাজ কইলাম যেন এক ব্যান্দাজি হইল গিয়ে তো যতক্ষণ খাইতে পারেন না তখন সানি লইছেন, যতক্ষণ কাম করতে পারত না তখন জায়গায় তারা সানি লইছেন। আর 2 নম্বর ব্যান্দাজি হইল গিয়া রাস্তা নাই ভাই, সামনে দিয়ে রাস্তা নাই, এর মাঝে ব্যারিকেড দেওয়া লাগবে। তারা এই ধরনের কোনো ব্যারিকেড তারা এর মাঝে নাই। ও হইছে গিয়া ভারতমালার ব্যান্দাজি। আমরা ও রাস্তায় আই গেছিলেন জি, আমি ওই রাস্তায় যে দেশি মানে গাড়ি ওপর দিয়ে আয় দেখি না, যখন আইয়া পাইবা রাস্তা নাই কত, মানে এনে ব্যারিকেড সেরিকেড ব্যারিকেড কোনটা ব্যারিকেড থাকলে মনে করো দেখা যায় না রাস্তা বন্ধ আছে, ইলা কোনটা নাই। এখন তুমি কিটা মনে করছো? আমি মনে করছো ভাই ও ভাই পাশে পারো জিম। আচ্ছা, এখন এই দেখো রাস্তা মানে ডাইরেক্ট বন্ধ, রাস্তা খারাপ। হ্যাঁ ওই গাড়ি তো বেজান সময় রাইত হইলে দেখা যায় আর কি, মানে সব সময় গাড়ি আইয়া ফাঁসি যায়। আচ্ছা। কোনো ব্যারিকেড সেরিকেড নাই, সবে তো মনে করো রাস্তা খোলা রাস্তা না, তার কারণে আবার পরেও মানে গাড়ি ফাঁসি যায়। ব্যারিকেড একদম মানে লাগাইয়া যে কোনো দিনের একটা লাগাইয়া সাইনবোর্ডও বলা রাখতে, তার কারণে মানে বেজান এটা কিতা কইবা? ভারতমালার ব্যান্দাজি না অন্য কোনটা? 1 নম্বর ব্যান্দাজি। 1 নম্বর ব্যান্দাজি। এই একটা গাড়ি আমি কইলাম যে গাড়িটা আইসলো আর এর মাঝে রাস্তা নাই দিকে আর হে আবার গাড়ি ওখানে ঘুরাইয়া লইয়া আরিয়া, মানে আই গেছে এদিকে দিয়ে আরিয়া ইনো এই অবস্থা ওখানে হইল গিয়া ওহে ও যদি ও তোরা জুম করছেন দেবা ও দেখো গাড়ি আইছে। আর হবাতানে গাড়ি আইছে, আইয়া আর দেখছে সামনে রাস্তা নাই দেখি আর ও গাড়ি ঘুরার ও হইছে অবস্থায়। যদি ব্যারিকেড থাকতো, হিমাতে তো ব্যারিকেড নাই, ইমাতে তো ব্যারিকেড নাই, মাঝখানে সড়ক নাই, মাঝখানে সড়কের অবস্থা হইল গিয়ে ওগু, মাঝর সড়কের অবস্থা হইল গিয়ে ওখান। আর 2 সাইডে কোনো ধরনের ব্যারিকেড নাই। এটা 1 নম্বর বেআন্দাজি, এতনে বড় বেআন্দাজি আর হইতে পারে না। মানুষের সময় নষ্ট। যদি খালি একটা ব্যারিকেড, শুধু একটা সাইনবোর্ড থাকতো যে আর আগে দিয়ে পথ নাই, তাইলে এবার দিয়ে আরিয়া মানুষ আইলো না আনে, তার ফুন্না সড়কে দিয়ে আরি যাবাই যাওয়া লাগে বাইরে গেল। লাগে ভিডিওটা শেয়ার করবাই, লাইক করবাই। চট্টগ্রাম থেকে নিজামুদ্দিন লস্করকে সঙ্গে নিয়ে বাস্তব উপস্থাপনে আমি রাজীব।